নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমরা আলোচনা করব লো ব্যাক পেন বা কোমরে ব্যথার এমন কিছু কিছু কারণ যেগুলো খুব সহজেই আমরা মিস করে যাই। এখন কোমরে ব্যথার হয় যে কারণগুলোতে, যেমন ধরুন পেলভিস বা স্পাইনের যে হাড় আছে তার জন্য, বা সেখানে যে নার্ভগুলো আছে, বা যে লিগামেন্ট আছে, টেন্ডন আছে, এতে অসুবিধা হলে কোমরে ব্যথা হয়, এটা আমরা জানি। সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমন কিছু কিছু জিনিস যেগুলো আমরা স্বাভাবিকভাবে মিস করে যাই, হয়তো ভাবতেও পারি না যে এটাই জন্য কোমরে ব্যথা হতে পারে, আর তার ফলে কোমরে ব্যথা সারেও না। তো দেখে নিই এরকম কয়েকটি কারণ যেগুলোর জন্য কোমরে ব্যথা হয় এবং যেগুলোকে খুব সহজেই সারিয়ে ফেলা সম্ভব। প্রথমত, লো ব্যাক পেনের একটা বড় কারণ হচ্ছে পোর পশ্চার, বা এমন ভাবে দাঁড়ানো বা বসা যেটা সঠিক নয়। মানে কাউকে ধরুন একটা কাজ করতে হচ্ছে, যাকে দাঁড়িয়ে কাজ করতে হয়, হয়তো তাকে সারাদিনই টেবিলের ওপর সামনের দিকে ঝুঁকে কিছু করতে হচ্ছে, বা তাকে এমনভাবে বসে কাজ করতে হচ্ছে তার বসার জায়গাটা ঠিক নেই। ফলে দেখা যাবে যে তার বাকি সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তার কোমরে ব্যথা হচ্ছে। হয়তো এই পশ্চারটা যদি ঠিক করে ফেলা যায় কোনোভাবে, বা তার বসার চেয়ারটাকে যদি ঠিক করে ফেলা যায়, তাহলে হয়তো আলাদা কোনো ট্রিটমেন্ট লাগবে না, কোমরে ব্যথা আপনি নিজে থেকে ঠিক হতে পারবে। তো তাহলে আমাদের জানার দরকার যে সঠিকভাবে দাঁড়াতে হয় কিভাবে, বসতে হয় কিভাবে। এইগুলো যদি মেনটেন করা যায় তাহলে এটাকে গুড পশ্চার থাকে, এক্ষেত্রে কোমরে ব্যথায় অনেকটাই হেল্প করে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। কেউ যদি অত্যধিক মোটা হয় তাহলে তার শরীরের ওজন স্বাভাবিকভাবেই তার সমস্ত টিস্যুর মধ্যে দিয়ে, জয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কোমরের মাংসপেশিগুলোর উপর দিয়ে সেগুলো যাবে, ফলে মাংসপেশিগুলো ধীরে ধীরে কাহিল হয়ে যাবে এবং এটা ধীরে ধীরে ব্যথা তৈরি করবে। তো যারা ওভারওয়েট আছেন অবশ্যই তাদেরকে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন ঝরাতে হবে। আরেকটা খুব কমনলি আমরা দেখি সেটা হচ্ছে প্রেগনেন্ট মাদারদের। যারা প্রেগনেন্ট লেডি, ধীরে ধীরে তাদের বাচ্চা যত বড় হয় তাদের পেটটা বড় হতে থাকে, ফলে তাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কিছুটা সামনের দিকে এগিয়ে যায় এবং সেটাকে কম্পেনসেট করার জন্য মানুষকে পিছন দিকে হেলে যেতে হয়। এটাও কোমরে ব্যথার একটা কমন কারণ প্রেগনেন্ট মহিলাদের মধ্যে। চতুর্থ কারণ হলো ল্যাক্স অ্যাবডোমেন বা ঢিলা ভুঁড়ি। যাদের ভুঁড়ি থাকে, আমাদের যে কোমরের যে স্পাইন আছে সেই স্পাইনের যে স্টেবিলিটিটা মেনটেন করে মেনলি স্পাইনের পিছন দিকের মাসেল আর সামনের দিকের পেটের মাসেল গুলো। এখন কারোর যদি একটা বড় ভুঁড়ি থাকে, থলথলে পেট থাকে, স্বাভাবিকভাবেই তার পেটের সামনের দিকের অংশের যে মাসেল গুলো সেগুলো উইক হয়ে যায় এবং সেখান থেকে যে স্টেবিলিটিটা প্রোভাইড করার কথা সেটা সে করতে পারে না, ফলে স্পাইনটা আস্তে আস্তে সামনের দিকে কার্ভ হয়ে যায় এবং এটা কোমরের ব্যথা সৃষ্টি করে। তাহলে যদি ভুঁড়ি থাকে, পেটের এক্সারসাইজের মাধ্যমে কোর মাসেল যেগুলোকে বলা হয় সেগুলোর যদি টোন বাড়িয়ে ফেলা যায়, তাহলে কোমরের ব্যথা বা মেকানিক্যাল ব্যাক পেইন যেগুলোকে আমরা বলি সেগুলো অনেকটা কমানো সম্ভব। আরেকটি জিনিস হলো, অনেকেই বলেন যে আমি কোমরে ব্যথায় অনেকদিন ভুগছি, কিন্তু কোমরের সমস্ত টেস্ট করে দেখা যাচ্ছে, এক্স-রে, এমআরআই সবই ঠিক আছে, অথচ আমার ব্যথা হচ্ছে। দেখা গেল হয়তো তার হিপ জয়েন্টে একটা সমস্যা আছে, বা তার নিতে একটা প্রবলেম আছে, অ্যাঙ্কেলে আর্থ্রাইটিস আছে, যার জন্য উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে বা লেংচে লেংচে হাঁটছেন। তার হাঁটার প্যাটার্নটা ঠিক নয়, অন্য কোনো জয়েন্ট ইনভলভড আছে এর মধ্যে, এবং তার জন্য এক্সট্রা স্ট্রেস পড়ছে কোমরের হাড়ের উপর এবং সেটা কোমরের ব্যথা ঠিক করছে। সেক্ষেত্রে তার যে জয়েন্টের প্রবলেম, সেই জয়েন্টটার যদি চিকিৎসা করে ফেলা যায় তাহলে কোমরের ব্যথা আপনা আপনি সেরে যাবে। মাসেল ইমব্যালেন্স বা মাসেল কন্ট্রাকচার। আমাদের থাইয়ের পেছনে যে মাসেল আছে, যেটাকে আমরা হ্যামস্ট্রিং মাসেল বলি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে টাইট হয়ে থাকে, বা থাইয়ের সাইডের দিকে মাসেল, এই আইটিবি বা হ্যামস্ট্রিং যদি টাইট থাকে তাহলেও সেটা মেকানিক্যাল ব্যাক পেন করে। সিম্পল কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করলেই ধীরে ধীরে এক্ষেত্রে ব্যথা কমে যায়। আরো একটা ব্যাপার আপনারা লক্ষ্য করবেন, কেউ কেউ খুব মোটা ওয়ালেট বা মানি ব্যাগ ইউজ করেন, সেটা এতই মোটা যে দেখতে প্রায় একটা ছোটখাটো বলের মতো হয়ে যায়। সেটা কোমরের পকেটের মধ্যে রেখে যখন বসছেন, কি হয় তাতে আমাদের পেলভিসটা সোজাভাবে না বসে একটু তেচড়া ভাবে থাকে সব। তার ফলে কম্পেনসেট করার জন্য স্পাইনকে উল্টো দিকে বেঁকতে হয়। তো যারা মোটা ওয়ালেট ব্যবহার করছেন তারা হয় ওয়ালেটটাকে সরিয়ে রাখুন বা অপ্রয়োজনীয় জিনিসগুলো ওয়ালেট থেকে বার করে দিন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কজ আজকালকার দিনে, বিশেষত ছেলেদের মধ্যে। এর কারণে ভীষণভাবে কোমরে ব্যথা হয় এবং এটাকে বলা হয় ফ্যাট ওয়ালেট সিনড্রোম। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ, যেমন ধরুন সেডেন্টারি লাইফস্টাইল, সারাদিন বসে কাজ করছেন, এক্সারসাইজ করছেনই না, বা যারা নিয়মিত স্মোক করেন, স্মোক করলে যে কোনো মাসলেরই ব্লাড সার্কুলেশন কমে যায়। এছাড়া স্ট্রেস, ডিপ্রেশন, এইরকম সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলোতেও কোমরে ব্যথা হতে পারে। আজকে আমরা আলোচনা করলাম কোমরের ব্যথার এমন কিছু কারণ যেগুলো সাধারণত আমাদের মাথায় আসে না, বা যেগুলো আমরা সাধারণত মিস করে যাই, আর যেগুলোকে খুব সহজেই সামান্য কিছু
ট্রিক্স ইউজ করেই হয়তো আমরা অ্যাভয়েড করতে পারি এবং কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে পারি। আপনাদের আরো কিছু প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।